আজকে একটা স্পেশাল রাত হতে যাচ্ছে, তাই না? কি রাত? শবে বরাত বলতে কিছু আছে নাকি? নাই তো। আছে। কোরআনে শবে বরাত শব্দটি উল্লেখ নাই, ঠিক না? হাদিসে শবে বরাত শব্দটি উল্লেখ নাই, ঠিক না? কোথায় পেলাম? আসলে কি? আসুন আমরা একটু বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে শবে বরাত, এই শব্দটা কোন ভাষার শব্দ এটা জানতে হবে। কোন ভাষা থেকে আসলো? কেদারা, এটার ইংরেজি কি? এটা জানতেন আপনারা? চেয়ারের বাংলা কি? অনেকেই জানে না। ছোটদের কি, ইয়াং যারা জেনজি, যারা আপনার 2001 সালের পরে যাদের জন্ম তাদেরকে বলে জেনজি, জেনারেশন জি। তোমাদের জন্য বলছি, তোমরা এখন ইংরেজিটা ভালো বুঝো, বাংলা বুঝো না। আজকাল রিক্সাওয়ালাকে যদি বলে যে চলেন বিশ্ববিদ্যালয়ের সামনে নিয়ে আমাকে রাখেন, বিশ্ববিদ্যালয় আবার কি জিনিস, যদি বলে ইউনিভার্সিটিতে চলে, তখন সে বুঝে যায়, ঠিক না? এজন্য জেনারেশন জি যারা আছো তোমাদেরকে বলছি, চেয়ার শব্দের অর্থ হচ্ছে কেদারা। সবাই বলুন কি? কেদারা। শুনেছো কখনো? শুনো নাই? তাহলে এরকমই শবে বরাত শব্দটি এতটা প্রচলন হয়েছে বাংলাদেশে নয়, সাবকন্টিনেন্টের মধ্যে। আমরা এটা কোরআন এবং হাদিসের যে কি শব্দ সেটা আমরা ভুলে গেছি। এজন্য কোরআনেও কিন্তু শবে বরাত শব্দটি নাই, হাদিসেও শবে বরাত শব্দটি নাই। থাকবে কি করে? কারণ শব এবং বরাত এই দুটো শব্দ আরবি শব্দ নয়। শবে বরাত দুটো শব্দ ফার্সিতেও ব্যবহার হয়, উর্দুতেও ব্যবহার হয়। সব শব্দের অর্থ হচ্ছে রাত্রি। সব শব্দের অর্থ কি? বরাত শব্দের অর্থ হলো ভাগ্য। বরাত শব্দের অর্থ কি? তাহলে শবে বরাত এটা দুটো হচ্ছে ফার্সি কিংবা আপনার উর্দু শব্দ, এটা কোরআনের শব্দ। এই জন্য কেউ যদি বলে শবে বরাত বলতে কোরআন হাদিসে কিচ্ছু নাই, আমরা মন থেকে রাজি আছি, ঠিক কিনা? কিন্তু শবে বরাত শব্দটি কোরআনে কি আছে সেটা একটু জানতে চাই। আমার রব্বুল আলামিন তিনি বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনযিরিন। রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি বরকতময় রাত্রিতে নাজিল করেছি। সেটা এমন জিনিস নাজিল করেছে, এমন জিনিস যে জিনিসটা তোমাদের জন্য ভাগ্য পরিবর্তন করবে। ইন্না কুন্না মুনযিরিন, যারা সাবধানতা অবলম্বন করে এটা তাদের জন্য একটা সংকেত। ইন্না কুন্না মুনযিরিন, যারা সচেতন, সাবধানতা অবলম্বন করে, সতর্ককারী যারা আছে তাদের জন্য এই স্পেশাল রাত্রি। কারণ সাবধানে যদি জীবনযাপন করে তাহলে কোনো মানুষের গুনাহ থাকতে পারে না। তাহলে কোরআনের এটার ব্যাখ্যা বেশ কয়েকজন দিয়েছেন। মোল্লা আলী কারি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাহুল্লাহ, এছাড়াও আশরাফ আলী থানভী থেকে শুরু করে যারা মুফাসসিরগণ ছিলেন, তারা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই রাত্রিকে বলা হয়েছে লাইলাতুল কদরের রাত্রি। আবার অনেকে বলেছেন যে না, লাইলাতুল কদরের রাত্রির জন্য স্পেশাল আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, সেটা হচ্ছে সূরাতুল কদর। রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল। তাহলে কদরটা স্পেশাল একটা কোরআনের সূরা দিয়ে আল্লাহ পাক আলাদা করে দিয়েছেন। অনেক মুফাসসিরগণ বলেছেন যে এই শবে বরাত এটা কোরআনের শব্দ হচ্ছে লাইলাতুম মুবারাকা। কি নাম? লাইলাতুম মুবারাকা। সবাই পড়ুন, কি নাম? লাইলাতুম মুবারাকা। বিশ্বনবী হাদিসের মধ্যে এটা নিয়ে বলে দিয়েছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা হাত্তা তুলুআল ফজর। আবার বিশ্বনবী বলে দিয়েছেন, যখন তোমাদের কাছে লাইলাতুন নিসফি মিন শাবান আসে, ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রিকালীন সময় ইবাদত করো দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওয়া সুমু নাহারাহা, আর দিনের বেলা তোমরা সবাই মিলে রোজা থাকো। তাই যদি হয়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, পিছনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। ফাকুমু লাইলাহা, রাত্রিকালীন সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা ইবাদত করো। ওয়া সুমু নাহারাহা, ওই রাত্রিতে সেহরি খেয়ে পরের দিন তোমরা রোজা রাখো।
আর রোজা যদি রাখতে পারো, ইবাদত যদি করতে পারো, কমিটমেন্ট যদি আল্লাহর সাথে এভাবেই করতে পারো, আল্লাহ ভুল করেছি আর নেভার ডু অ্যাগেইন, আমি আর এই ভুলটা পুনরায় করব না, রব্বে কারীম দয়া করে পিছনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তাহলে আমরা কোরআনে এই রাত্রির ব্যাখ্যা কি পেলাম? লাইলাতুল মুবারাকা, ভুলে গেছেন লাইলাতুল মুবারাকা। আর হাদিসে কি আছে? লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনী, অর্থাৎ 15 তারিখ দিবাগত রাত্রিটাই হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। তাহলে হাদিসের মধ্যে শবে বরাতের আরবি কি পেলাম? আমার সাথে পড়ুন, লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান। কেউ যদি বলে এই মিয়া শবে বরাতে কি আমল করবো, শবে বরাত তো কোরআন হাদিসেই নাই, আপনি সারেন্ডার করে 2 হাত উঠিয়ে বলবেন ঠিক আছে, সিরিয়াসলি এটা নেই, কিন্তু কি আছে সেটা কোরআনের মধ্যে আছে, লাইলাতুল মুবারাকা। হাদিসের মধ্যে আছে এই রাত্রির কথা, লাইলাতুল নিসফি মিন শাবান। বলা যাবে তো? বলা যাবে তো ইনশাআল্লাহ? নাকি এটা নিয়ে কি তর্ক করব, মারামারি করব, এই মসজিদ ওই মসজিদের বিরুদ্ধে করব? এটা করা যাবে? আমরা মারামারি করলে নাস্তিকরা হাসাহাসি করে, কথা বলো ঠিক কিনা? আমরা মারামারি করব না, আমরা এক হব। আমরা ভুলের যেই বিষয়গুলো থাকবে, এটাকে আরবিতে বলা হয় আল ইত্তিহাদু মাআল ইখতিলাফ। একসাথে আমরা মিলেমিশে বুকে বুক মিলিয়ে চলবো। ইত্তিহাদ মাআল ইখতিলাফ, ছোটখাটো মতনৈক্য থাকতেই পারে, কিন্তু দিন শেষে সব মুসলমানরা এক থাকবো, কথা বলুন ঠিক কিনা? আমরা যদি এক থাকি, আশেপাশের কেউ কিচ্ছু করতে পারবে না। হোক না সে তাবলীগী ভাই, হোক না সে আলিয়া, হোক না সে কওমিয়া, হোক না সে পীর মাশায়েখ, আমরা we have to united in one platform, that is the sign of Muslim Ummah। এটাই হচ্ছে মুসলমানদের কথা বলুন ঠিক কিনা? ইউনাইটেড হতে হবে, এখনই সময়। এখন আমরা যদি শবে বরাত নিয়ে মারামারি করি, নাস্তিকরা হাসবে, এবং ওই বাইরের থেকে মোদী সরকার বলবো দেখ এদেশের মধ্যে মৌলবাদীরা ভরে গেছে, আমরা এই কাজটা বিশ্বের দরবারে করতে চাই না। এক হতে পারবো তো ইনশাআল্লাহ? এই রাত্রির আমরা ব্যাখ্যা পেয়ে গেলাম। লাইলাতুল বরাত শবে বরাত, এটা ফার্সি শব্দ কিংবা উর্দু শব্দ, পেয়েছো তো ইনশাআল্লাহ? কোরআনের আয়াত এটা দিয়ে প্রমাণ করে এই রাত্রির নাম হচ্ছে কোরআনের ভাষায় লাইলাতুল, আরেকবার লাইলাতুল, হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন, আরেকবার লাইলাতুল। মাশাআল্লাহ, ভালো শব্দ, ভালো শব্দ দেখতেছি, মাশাআল্লাহ। তাহলে আমরা এই রাত্রির ব্যাপারে ক্লিয়ার হয়ে গেলাম তো ইনশাআল্লাহ? এখন আসুন আমরা কিছু হাদিস থেকে প্রমাণ নিতে চাই, এই রাত্রিতে কি কি ঘটনা ঘটতে যাচ্ছে, কি কি ঘটনা 1450 বছর ধরে ঘটেছে, জানা দরকার আছে না নেই? আমার বিশ্বনবী তিনি একদিন রাত্রিবেলা তিনি হঠাৎ করে হারিয়ে গেলেন। আম্মা জান আয়েশার ঘরে বিশ্বনবীর ডিউটি ছিল, ওই রাত্রিতে তার ঘরে থাকার কথা। ক্বালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আয়েশা লিমাযা তাফাক্কারু লি, ও আয়েশা তুমি আমাকে নিয়ে চিন্তিত কেন? তিনি বললেন, ও নবী, গত রাত্রিবেলা হঠাৎ করে আপনাকে দেখি নাই, এজন্য ভাবলাম আপনি আবার অন্যের ঘরে গেছেন কিনা। মেয়েদের মধ্যে জেলাস আছে না নাই? যারা 2 বিয়ে করছেন তারা টের পাবেন, অন্য কেউ পাওয়া যাবে না। তখনও কিন্তু এটা ছিল, কি জেলাস, অবাক হয়ে যাবেন, সেই লেভেলের জেলাস। ছোট্ট ঘটনা শেয়ার করতে চাই, শুনবেন তো আপনারা? আপনারা যারা 2 বিয়ে করেছেন, এটা আপনাদের জন্য অনেক বড় নসিহা, এবং খুব খুশি হবেন আপনারা শুনলে। বিশ্বনবীর 7 জন স্ত্রী সামনে চলে আসলেন। সাউন্ড এত ডিস্টার্ব, একটু সাউন্ড ঠিক করবো ইনশাআল্লাহ। বিশ্বনবীর সামনে 7 জন স্ত্রী সামনে চলে আসলেন, এসে বললেন, ও নবী, আজকে বলতে হবে আমাদের 7 জনের মধ্যে কাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, আজকে বলতে হবে। বিপদ আছে না নাই? 7 জনের সামনে বলা যাবে কিনা? বিশ্বনবী বললেন এখনই বলতে হবে। বললো হ্যাঁ এখনই। আয়েশা তো পুরাই করা। আম্মা জান আয়েশা বলে, আমাকে তো হুমায়রা ডাকেন, আমাকে আপনি আদর করেন, আজকে এদের আমি নেতা, আজকে বলতে হবে। ইউ হ্যাভ টু প্রুভ এন্ড ইউ হ্যাভ টু ডিক্লেয়ার হু ইজ দ্য বেস্ট টু ইউ, কে আপনার কাছে সেরা, কাকে বেশি ভালোবাসেন, আপনাকে আজকে ফলাফল ঘোষণা করতেই হবে। বিশ্বনবী বিপদে পড়ে গেলেন, আল্লাহ সাহায্য চাইলেন, আল্লাহ বাঁচান, মাফ করেন। আমার বিশ্বনবী যখন আল্লাহর কাছে সাহায্য চাইলেন,
হঠাৎ করে দরজা থেকে কে যেন একটা সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী সেদিকে তাকিয়ে বললেন, মান আনতা? তিনি বলেন, আনা ওমর ইবনুল খাত্তাব। ডান দিকে তাকিয়ে যখন বললেন, বাঁ দিকে তাকিয়ে দেখলেন 7 জনের বউ কেউ নাই, সব দৌড়ে পালাইছে। কারণ সাইয়েদানা ওমরকে সবাই ভয় পাইতো, ওমরকে শয়তানও ভয় পাইতো। কথা বলেন ঠিক কিনা? এরকম একটা ওমর বর্তমান সমাজে দরকার আছে না নাই? এমন একজন ওমর দরকার, বাংলাদেশের মানুষকে পিটে সোজা করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সে ওমরের অপেক্ষায় আছি না নাই? আমরা ভালো থাকতে চাই কি চাই না? দুর্নীতি মুক্ত থাকতে চাই কি চাই না? টেন্ডারবাজ মুক্ত বাংলাদেশ চাই কি চাই না? স্বজন প্রীতি মুক্ত এই বাংলাদেশ গঠন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আম্মা জানা এসে দৌড়, সবাই সাথে দৌড়। 1 ঘন্টা পর আবার এসে বললেন, বলতে হবে কে? মহিলারা কিন্তু সহজে ভুলে না। মহিলারা ভুলে যায় নাকি? আপনি দেখবেন বাটি কোথায় রাখছে এটা ভুলে যায়, এই আলমিরাতে কোন জায়গায় রাখছে বাটির কথা ভুলে যায়। 12 বছর আগে আপনি কি কইছেন এটা হেরা ভুলে না। ঠিক কিনা? আল্লাহ জানে মাইকের সাউন্ড যায় নাকি, তো রাস্তা আমার আটকাবে। তো মা বোনরা অনেক ভালো, মাশাআল্লাহ, আপনাদের অনেক খেদমত করে। কথা বলুন ঠিক কিনা? মা বোনরা যদি না থাকতো তাহলে গায়ের গন্ধে এখানে ঢুকতে পারতাম না। সবার জামা ধুয়ে দেয় মা বোনরা। কথা বলুন ঠিক কিনা? এই জন্য তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আম্মা জানাই সে 1 ঘন্টা পর আবার এসে বললেন, ও নবী, আপনাকে বলতে হবে কাকে ভালোবাসেন। বললো এই কথা হবে কালকে, ফলাফল আজকে দিব না, কালকে দিব ফলাফল। একদিন ধৈর্য ধরতে পারবা? বলো ঠিক আছে, যেহেতু আপনি বলেছেন, আপনি রাইট, কালকে কিন্তু আবার সবাই আসবো, সবার মধ্যে বলতে হবে কাকে আপনি বেশি ভালোবাসেন, ওপেন ডিক্লেয়ার করতে হবে। বিশ্বনবী আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ দেন কি দেন? কেন দেন না? শতভাগ সাহায্য করেন। রাত্রিবেলা জিবরিল আমিন এসে বললেন, নবী হে, একটা সিস্টেম বলে দেয় আপনারা। কি সিস্টেম? বললো, এক কাজ করবেন, আপনি খেজুর নিয়ে সবার ঘরে এভাবে ঢুকবেন, সিস্টেমেটিক ভাবে। একটা বুদ্ধি শিখিয়ে দিয়েছে। বিশ্বনবী প্রথম উম্মে সালামার ঘরে ঢুকলেন, উম্মে সালামার ঘরে টোকা দিলেন। উম্মে সালামা দরজাটা খুললেন, খুলে বললেন, ও নবী, আপনি এখানে কেন? আপনার তো ডিউটি আজকে আমার ঘরে না, আয়েশার ঘরে, আপনি এখানে? বললো, কোনো কথা হবে না, চুপ, আওয়াজ করা যাবে না, আমি যেখানে আসছি কেউ যেন কি না জানে। তুমি যে প্রশ্ন করছিলা কাকে বেশি ভালোবাসি, আজকে রাতে আমি প্রমাণ দিতে চাই কাকে বেশি ভালোবাসি। পকেট থেকে খেজুরটা উম্মে সালামার হাতে দিয়ে বললেন, এবার বুঝছো কিনা কাকে বেশি ভালোবাসি? উম্মে সালামা নবীকে জড়িয়ে দিয়ে বললেন, প্রাণের স্বামী, আমি বুঝে গেছি, 6 জনের ঘরে তো আপনি যান না, আমার ঘরে তো আপনি আসছেন, আপনি সবচেয়ে বেশি আমাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়েন। সেখান থেকে বের হয়ে বিশ্বনবী গেলেন উম্মে কুলসুমের ঘরে, পকেটের মধ্যে খেজুর, সেখানে আবার নক করলেন, একই কথা বললেন, ও নবী, আমার ঘরে তো আজকে ডিউটি নাই, আমার ঘরে আসলেন কেন? বুঝো না কেন আসছি? আজকে তো তোমরা বিকেল বেলা প্রশ্ন করেছিলা কাকে বেশি ভালোবাসি, সেই ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ। পকেট থেকে খেজুর বের করে তাকেও দিলেন, জড়িয়ে ধরলেন, চুমু খেলেন, বললো, উত্তর পাইছো? হ্যাঁ পাইছি, তবে খবরদার, এই যে উত্তর পেয়ে গেছো যে ভালোবাসি, এটা যেন কালকে কেউ না জানে। কি বলেন, জীবন যাবে এটা কমু না, আমি পেয়ে গেছি, আমার নবী আমাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। বিশ্বনবী এভাবে সবার ঘরে ঢুকে শেষে আম্মা জান আয়েশার ঘরে ঢুকবেন, দরজার পিছনে লুকিয়ে আছে। কই গেছিলেন এত রাইতে কে? আজকে ধরা পড়ছে। আপনি কোথায় গিয়েছিলেন? বিশ্বনবী বললেন, তোমার গতকালকে আজকের প্রশ্নের জবাব দিতে এসেছি। তুমি তো বলেছিলা সবচেয়ে বেশি কাকে ভালোবাসি। আমি কষ্ট করে খেজুর গাছের ওখানে গিয়েছি, কষ্ট করে খেজুর গাছে উঠেছি, এই দেখো তরতাজা টসটসে খেজুরের ছড়া তোমার জন্য এনেছি মায়েরা। সুবহানাল্লাহ। এই নাও, খেজুরে পুরো ছড়া সহ হাতে দিয়েছে। বললো, নবী হে, বুঝে গেছি, আমার উত্তর আমি পেয়ে গেছি, আপনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী মনে মনে কয়, কি বিপদে পড়ছি, কালকে যদি আবার ধরা পড়ি কি হবে। সকালবেলা সবাইকে ডাকলেন, আসো, আজকে টুডে আই ওয়ান্ট টু ডিক্লেয়ার মাই রেজাল্ট। আমি কাকে ভালোবাসি এই মুহূর্তে আমি ফলাফল জানাতে চাই। সবাইকে ডাকলেন, সবাই সামনে বলবো কাকে বেশি ভালোবাসি বলবো। সবাই 2 হাত দিয়ে বলতেছে, না না বললেন না, কারণ ফল তো প্রকাশ পেয়ে যাবে। কারণ সবাই জানে
আলাদা আলাদা করে নবী বলেছে তোমাকে ভালোবাসি, সবাই ভেবে নিয়েছে তাকেই শুধুমাত্র বেশি ভালোবাসে, এই জন্য দ্বিহাত দিয়ে বলছে না না বলবেন না, বললে ফল প্রকাশ পেয়ে যাবে, অন্যরা হিংসা করবে। করুন আল্লাহু আকবার। বুদ্ধি পাইছেন তো? হ্যাঁ, যারা 2 বিয়ে করেছেন 3 বিয়ে করেছেন, এই বুদ্ধিতে চলেন, সুখ আর অভাব পড়বে না। পড়ুন সুবহানাল্লাহ। তাহলে আমার বিশ্বনবী আম্মা জান আয়েশার ঘরে ছিলেন, তখন তিনি হঠাৎ করে রাত্রিবেলা উধাও হয়ে গেলেন। আম্মা জান আয়েশা বের হলেন, বের হয়ে গিয়ে দেখলেন জান্নাতুল বাকিতে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন। গিয়ে বললেন লিমাযা হাযা, ও নবী এটা আপনি কেন করলেন? রাত্রিকালীন সময় আপনি তো আমার পাশে শুইতেন, অধিক রাত্রিতে আপনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন, ও নবী আপনি হঠাৎ করে সেখান থেকে বের হলেন কেন? বিশ্বনবী বললেন আইয়ু লাইলাতুন হাদিহি, ও আয়েশা তুমি কি জানো এই রাত্রিটা কি, এই রাত্রির মর্তবা কি তুমি কি জানো কিনা? এবার তিনি বললেন লা আদরি ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত নিসফু মিন শাবান ফি লাইলাতি ইয়ানজিলুল্লাহু ইলাস সামাঈদ দুনিয়া ফাকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকহু আলা কাদা হাত্তা তুলুইল ফজর ইয়া আয়েশা। আয়েশা, এটা এমন একটা রাত্রি যে রাত্রিতে প্রথম আসমানে ইলাস সামাঈদ দুনিয়া আল্লাহ কুদরতি ভাবে আসেন, এসে তার গোলামদেরকে ডেকে ডেকে বলেন কে আছো, গুনাহ করেছো, বড্ড আফসোস লাগে, এই মুহূর্তে আমাকে বলো, এই মুহূর্তে তোমাকে আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকহু। ও আয়েশা, এই রাত্রিতে কেউ যদি বলে আল্লাহ আমি মহা বিপদের মধ্যে আছি, আমার ইনকাম নাই, চাকরিটা ভালো নাই, বস আমার সাথে খারাপ আচরণ করে, স্ত্রী আমার সাথে কথা বলে না, ইনকাম নাই, সবার মনটা রক্ষা করতে পারে না, আল্লাহ তুমি রিজিক দাও, এই রাত্রিতে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিবে। এটা তো এই রাত্রি স্পেশাল রাত্রি, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রিটা যখন আসে এরকম হয়। আম্মা জান আয়েশার দ্বিতীয় হাদিস, আম্মা জান আয়েশা বললেন একদিন রাত্রিকালীন সময় আমি তাকিয়ে দেখলাম বিশ্বনবী তিনি সিজদাতে আছেন, ফি সুজুদিল কাবীর, এত লম্বা তিনি সিজদা দিয়েছেন, এত বড় সিজদা দিয়েছেন, আমি তো ভয় পেয়ে গিয়েছি আমার নবী না জানি আমাকে ছেড়ে চলে গেছে। বিশাল লম্বা সিজদা, না জানি আমার নবী আমাকে ছেড়ে চলে গেছে। তিনি বললেন আমার ঘরটা এতটা ছোট ছিল, একটা সামান্য জায়নামাজ বিছানোর মতো জায়গা ছিল, সামান্য জায়নামাজের মধ্যে 2 জন জোড়াজোড়ি করে শুয়ে থাকতাম, এত ছোট জায়গায় আমার নবী ছিলেন। আমার নবী যখন সিজদা দিতেন, নবীর সিজদাটা আমার পায়ের কাছে পড়ত, আমাকে নামাজের সিজদার মধ্যে চিমটি কেটে বুঝাতেন ও আয়েশা পাটা সরাও, আমি আল্লাহকে সিজদা দিতে চাই। এত ছোট্ট জায়গার মধ্যে এত বেশি ভালোবাসা ছিল, আমার মা আমার চাইতে সুখী আর দুনিয়াতে কেউ নাই। সুবহানাল্লাহ। কটুক জায়গা, এই জায়গার সমান 2 জন মিলেমিশে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকতেন, এত ছোট জায়গা, খাবার নেই, কিন্তু ভালোবাসার এক বিন্দু কমতি নেই। পড়ুন সুবহানাল্লাহ। অথচ আমাদের এখন গাড়ি বাড়ি, হ্যাঁ, অভাব আছে। দুবাই থেকে 25 লক্ষ টাকা দামের পালং নিয়ে আসি আমরা জাহাজে করে, সেখানে ঘুমাই, কম্বলানি 10 লাখ টাকা দামের, সেখানে ঘুমাই, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো যায় না। কথা বলুন ঠিক কিনা? টাকায় কিন্তু কাউকে সুখ দেয় না। আম্মা জান আয়েশা সেটা প্রমাণ করে দিয়েছেন। ছোট্ট জায়নামাজে 2 জন ঘুমাতাম, কিন্তু ভালোবাসা কানায় কানায় পরিপূর্ণ ছিল। আর এখন টাকা আছে, সুখ নাই। এই জন্য ভালোবাসা টাকাতে কিন্তু তৈরি হয় না, ভালোবাসা তৈরি করেন একজন, তিনি কে? আল্লাহ। আম্মা জান আয়েশা বললেন সিজদাতে এত লম্বা সময় পড়েছিল, আমি বিশ্বনবীর ডান পায়ের বৃদ্ধাঙ্গুলিতে নাড়া দিলাম। বিশ্বনবী তিনি সিজদা থেকে উঠলেন, যথারীতি নামাজ পড়লেন, সালাম ফিরালেন, আমাকে বলল তুমি এটা কেন করেছো, কি ব্যাপার, তুমি কি ভয় পেয়ে গেছো? ও আয়েশা, নাকি আমি তোমার হক নষ্ট করেছি? রাত্রিকালীন সময় তোমার সাথে আমার যে সহবাস করার কথা ছিল, নাকি সেই হক নষ্ট করেছি, এই জন্য কষ্ট পেয়েছো? আম্মা জান আয়েশা বললেন আল্লাহে বিল্লাহে তাল্লাহে, ও নবী 3টা কসম করে বললাম এটা নয়, আমার প্রাণের স্বামী না জানে দুনিয়া ছেড়ে চলে গেছে, সেই জন্য বৃদ্ধাঙ্গুলিটা আমি নাড়া দিয়েছি। নবী আপনি চলে গেছেন নাকি আমাকে ছেড়ে? এই জন্য
ও নবী এত লম্বা সেজদা দিলেন কেন? বিশ্বনবী বললেন, ও আয়েশা, এটা তো এমন রাত্রি, হাযা লাইলাতুন নিসফু মিন শাবান ইয়াতলু'ু আল্লাহু ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকি আও মুশাহিন। আমার বিশ্বনবী বললেন, ইয়াতলু'ু আল্লাহু, আল্লাহ পাক কুদরতিভাবে আসেন, ইলা সামাঈদ দুনিয়া, প্রথম আসমানে আসেন, ইয়াগফিরু লিখালকিহি লিজামি'i খালকিহি, এই রাত্রিতে সকল বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু দুইটা শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না। এক নম্বর হলো মুশরিক, দ্বিতীয় নম্বর হলো হিংসাকারী। এক নম্বর কি? মুশরিক। দুই নম্বর কি? হিংসাকারী, যা হৃদয়ের মধ্যে হিংসা, প্রচন্ড হিংসা। একজনের মেয়েটা অনেক সুন্দরী, ভালো জায়গায় বিয়ে দিয়েছে, আমার হিংসা লাগে, এরকম আছে না নাই? একজনের ব্যবসা অনেক ভালো, এই জন্য কুফরি কালাম করে, এরকম আছে না নাই? সমাজের মধ্যে হিংসা বিদ্বেষে ভরে গেছে, মনটা নোংরামিতে ভরে গেছে, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আপনি যদি আপনার ঘরের আপনার ভাইয়ের যে মেয়েটা সুন্দরী, যখন কেউ এসে সম্বন্ধের জন্য, কি ব্যাপার, এই যে আপনার শুনলাম চাচাতো ভাই তার মেয়েটা কেমন, আরে বলিয়েন না, চরিত্রের কথা বলবো না, আসলে 2 বার মাত্র কি ভাইয়া গেছিল, আবার চলে আসছে, অসুবিধা নেই, মেয়ে ভালো আছে, কয়বার কি ভাগছে, আবার চলে আসছে, কিন্তু মেয়ে ভালো। এরকম হিংসাকারী আছে না নাই? এটা করা যাবে না। আবার আমাদের সমাজের মধ্যে কুফরি করা, বিদ্বেষ করে, হিংসা করে কুফরি করা। একজনের ব্যবসা ভালো যাচ্ছে, সেক্রেটারি সাহেবের ব্যবসা ভালো যাচ্ছে, এই জন্য আরেক বেটা তার বিরুদ্ধে কুফরি করেছে, এরকম আছে না নাই? বিশ্বনবী বলেছে এদেরকে আল্লাহ ক্ষমা করবে না। বিশ্বনবী বলে দেন, ইয়াগফিরু লিজামি'i খালকিহি, সকল মানুষকে আল্লাহ ক্ষমা করবেন, সব গুনাহগুলো ক্ষমা করবেন, কিন্তু 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না। এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা শিরক করে তাদেরকে ক্ষমা করবে না, আরেক শ্রেণী যারা হিংসা করে তাদেরকে ক্ষমা করবে। আচ্ছা, শিরকারীকে আল্লাহ কেন ক্ষমা করবে না? আচ্ছা, এবার আপনাদেরকে একটা ছোট্ট প্রমাণ করি। আপনার সন্তান আপনার সামনে আপনার ভাইকে বা চাচাতো ভাইকে, মামাতো ভাইকে বা বন্ধুকে যদি বলে, আব্বা আপনি কেমন আছেন, আব্বা করে যদি কি গলায় জড়িয়ে ধরে, এটা জেলাস হবেন কি হবেন না? কথা বুঝেন নাই না? আমার কথা কি বোঝা যায়? বলছে আপনার ছেলেটা আপনার চাচাতো ভাই কিংবা বন্ধুকে যদি আব্বা বলে ডাকে, আপনাকেও ডাকে, কিন্তু তার পাশাপাশি আপনার ওই চাচাতো ভাইকে যদি আব্বা বলে ডাকে, এই হিংসা ভিতরে আসবে কি আসবে না? আসবে না? আসবে। এবার আল্লাহর সাথে যদি অ্যাসোসিয়েট করেন, আপনি আল্লাহর বাইরে যদি কাউকে সমকক্ষ মনে করেন, পীরকে যদি আপনি পূজা করেন, পীরের দরবারিকে যদি আপনি সেজদা দেন, যে সেজদা একমাত্র আল্লাহর জন্য, পৃথিবীর কারোর জন্য নয়, কথা বলুন ঠিক কিনা? তখন আল্লাহর কি মেজাজ খারাপ হবে না? এই কথা আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্যই তো বলে দিয়েছেন, উবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইবাদত চলবে একজনের, তিনি কে? আল্লাহ। কিন্তু তার পাশাপাশি পীর সাহেবের কাছেও গিয়ে তাবিজ আনতে হবে যে আমার বাচ্চা হয় না, ঠিক কি না? হ্যাঁ, বাচ্চা দিবেন পীর সাহেব? এরকম দেশে আছে না নাই? বউকে রাইখা যান, অসুবিধা না, হয়ে যাবে, নাউজুবিল্লাহ পড়েন, এরকম আছে না নাই? এটা আল্লাহর সাথে ডাইরেক্ট গাদ্দারি করা, নিমক খারাপি করা। তুমি আল্লাহটা খাও, তুমি আল্লাহর কাছে চাও, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যদি চাইতে হয় চাইবো একজনের কাছে, তিনি কে? আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহর মেজাজ খারাপ হয়। আল্লাহ নিজে কোরআনে আরেক জায়গায় বলে দিয়েছেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তুশরিকু বিহি শাইআন, খবরদার, আল্লাহ হুমকি দিয়েছেন আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে কাউকে যদি শরীক করা হয়, আমার আল্লাহ কিন্তু রাগ হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহর সাথে কাউকে শরীক করলে আল্লাহর মেজাজ খারাপ হয়ে যায়। এই কারণেই বলেছে এই রাত্রিতে আল্লাহ 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না। এক শ্রেণী হচ্ছে যারা মুশরিক, আল্লাহর সাথে অন্য কাউকে অ্যাসোসিয়েট করে। Those people are associating with Almighty, he is very dangerous, Allah never forgive him. আল্লাহ ঘোষণা করেছে আল্লাহ তাকে ক্ষমা করবে না। এই রাত্রিতে আরো 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবে না। কয় শ্রেণীর? এবং আরো কিছু ইনসেন্টিভ আছে কিভাবে আল্লাহ ক্ষমা করবে সেটাও বলবো। আগে 7 শ্রেণীর মানুষের কথা বলবো।
এক নম্বর হলো যারা পিতামাতার অবাধ্য সন্তান, উকুকুল ওয়ালিদাইন লা ইয়াগফিরুল্লাহু আবাদা। বিশ্বনবী বলেছেন, মান উকুকুল ওয়ালিদাইন, যে সন্তানটা পিতামাতার অবাধ্য হয়ে যায় আল্লাহ কোশ্চিন কালেও তাকে ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ পড়ে। এবার তোমরা ভাবো, তোমরা যারা ইয়াং আছো, জেন জি আছো, জেনারেশন জি আছো, আইফোনের জন্য মাকে হত্যা করো, ভুলে যেও না তোমার সন্তান তার চেয়ে আরো জঘন্য তোমার আচরণ করবে। কথা বলেন ঠিক কিনা? তুমি আইফোনের জন্য আর R15 কেনার জন্য বাবাকে তুমি ধমক দাও, ঘরে ভাঙচুর করো, মনে রাখো তোমার সন্তান এর চাইতে আরো খারাপ আচরণ করবে তোমার সাথে। কথা বলেন ঠিক কিনা? একটা ছোট্ট ঘটনা শেয়ার করি সংক্ষেপে। এক বাবা, সে তার সন্তানের সাথে ঝগড়া হয়েছে, সন্তান একটা লাঠি নিয়েছে, লাঠি নিয়ে বাবার পিছনে পিছনে কি দৌড়াচ্ছে। ছেলে খুব একদম 6 ফুট উচ্চতা হয়ে গেছে, বাবার শক্তি কমে গেছে, ছেলের এখন অনেক শক্তি, লাঠি একটা নিয়ে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে বাজারের একটু আগে একটা খেজুর গাছের গোড়ায় এসে হঠাৎ করে থেমে গেছে। ছেলে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, এতক্ষণ দৌড়াইলে আমার লাঠির ভয়ে থাইমা গেলা কেন? বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, এখন থেকে প্রায় 35 বছর আগে আমি কিভাবে একটা লাঠি নিয়েছিলাম, বাবার সাথে ঝগড়া করেছিলাম, আমার বাবা দৌড়াতে দৌড়াতে সেই খাজুর গাছের নিচে পড়ে গেছে, এখানে এসে আমি বাবাকে বাড়ি দিয়েছিলাম। ও সন্তান, ও আমার কলিজার টুকরা সন্তান, এটা হলো আমার সীমানা। এরপরে যদি তুমি আর 1 কিলোমিটার দূরে আমাকে মারতে নিয়ে যাও, মনে রাখবা তার চাইতে বেশি দূরে তোমার সন্তান তোমাকে মারতে যাবে। আল্লাহু আকবার। এটাকে আরবিতে বলে কামা তাদিনু তুদান, যেমন করব তেমন ফল। বাবা, আমি খেজুর গাছের এখানে থামছি কেন জানো? এটা ছিল আমার সীমানা, আমি আব্বার সাথে এখানেই কিন্তু বেড়েছিলাম। তুমি আমাকে মারো, এখান থেকে যতদূর সামনে যাবা মনে রাখবা তোমার সন্তান একইভাবে তোমাকে মারতে মারতে তার চাইতে দূরে নিয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য জেনারেশন জি, তোমরা যারা আছো, জেন জি আছো, আজকে মাকে ধমক দিচ্ছ, বাবার সাথে এটা করছো, whenever you will be father and then you realize it, তোমার সন্তান তার চাইতে আরো জঘন্য তোমার শাস্তি তোমাকে দিবে। ঠিক কিনা? আজকাল বৃদ্ধাশ্রমে কারা যায়? আলেমের কোন সন্তানের, কোন একজন আলেম, কোন একজন ইমাম সাহেব, কোন একজন মাওলানা, মাদ্রাসা পড়ুয়া কোন সন্তানের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে, একটা প্রমাণ আপনারা কি দিতে পারবেন না। কিন্তু আমি লক্ষ কোটি গুণ প্রমাণ, কোটি প্রমাণ দিতে পারবো। যারা জেনারেল পড়াশোনা করেছেন, সন্তানটাকে ইসলাম শিখান নাই, সাথে করে মসজিদে আনেন নাই, তাকে আদব শিখান নাই, বাবা কি জিনিস শিখান নাই। এই জন্য বিশ্বনবী বলেছেন, মান উকুকুল ওয়ালিদাইন, বিশ্বনবী বলেছেন যে পিতামাতার সাথে অবাধ্য আচরণ করবে আজকে রাতে আল্লাহ পাক তাকে ক্ষমা করবে। তবে একটা সুযোগ আছে, আজকে রাতে মায়ের কাছে যাবা, উজু করবা, লজ্জা শরম ভেঙে ফেলবা, মায়ের পায়ের কাছে গিয়ে বসবা, পায়ে জড়িয়ে ধরে বলবা, ও মা, এতদিন তো বুঝতে পারি নাই, আমি আজকে বুঝতে পেরেছি মা গো মা, তোমার সাথে বিগত দিন অনেক বেয়াদবি করেছিল মা। ও মা, বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, পিতামাতা তোমার জন্য জান্নাত, আবার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। ও মা, আমি জাহান্নামে যেতে চাই না, পাটা জড়িয়ে ধরে বলবা, আম্মা তুমি মাফ করে দাও, অনেক কষ্ট দিয়েছি মা, ও বাবা মাফ করো। ও বাবা মা, তুমি যদি মাফ না করো আজকে রাতে আল্লাহ ক্ষমা করবে না। খোদার কসম করে বলি, তোমরা যারা যুবক আছো, মায়ের কাছে গিয়ে মাপ চাও, তোমার মা তোমাকে জড়িয়ে ধরে কপালে চুমকাবে আর বলবে, যা তোরে সব গুনাহগুলা মাফ করে দিলাম, যা আমার সাথে গুনাহ করেছিস, অন্যায় করেছিস, যা তোকে ক্ষমা করে দিলাম। এটা করা যাবে তো ইনশাআল্লাহ? যাদের বাবা মাকে বাড়িতে আছে তাদের কাছে ফোন করে ক্ষমা চাওয়া যাবে তো ইনশাআল্লাহ? মনের দুঃখগুলো আজকে মুছে দিতে হবে। তাহলে যারা অবাধ্য সন্তান তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। 2 নম্বর হলো যারা কুফরি করে তাদেরকে ক্ষমা করবে না। এবার চিন্তা করেন কুফরি করেন কারা কারা? যারা কুফরির সাথে জড়িত থাকবে তাদেরকে ক্ষমা করা যাবে না। 3 নম্বর হলো যারা ড্রাগ এডিক্টেড হয়, যারা মদ খায়, যারা আল খামরু ওয়াল মাইসির দুইটাকে জীবনের সাথে জড়িত করে, রব্বুল আলামিন কোশ্চিন কালেও তাদেরকে ক্ষমা করবে না। 4 নম্বর হলো
যারা অন্যের হক নষ্ট করে, হক 10,000 টাকা ধার নিয়েছেন, চাইলে কয় এত এত তাড়াহুড়া করেন কেন? এরকম আছে না নাই? মনে হচ্ছে ধার দিয়ে পুরা কি বিপদে পড়ছি, এরকম আছে না নাই? আপনি 10,000 টাকা ধার দিয়ে যখন চাইতে যাবেন, এমন ভাব মনে হচ্ছে তার কাছে আপনি কি টাকা নিছেন। এত পাগল হয়েছেন কেন? দিব না? হ্যাঁ, বাইচা থাকলে অবশ্যই দিব, মানে বাইচা থাকলে দিবে আর কি, অথচ তার সম্পদের অভাব নাই। এরকম আছে না নাই? অন্যের হক যারা নষ্ট করেছেন বা করছেন, তাদের জন্য একটা টিপস আমি দিতে চাই। হয়তো আপনি এখন থেকে 30 বছর আগে একজনের কাছে 50 টাকা নিয়েছিলেন, মনে ছিল না, হঠাৎ মাথায় আসছে, ওই লোকটাকে খুঁজে বের করবেন। তাকে খুঁজে যদি আপনি নাও পান, তার সন্তানকে খুঁজে বের করবেন। সন্তানকেও যদি আপনি না পান, ফাইনালি আপনি হতাশ, আহা আমি তো পারলাম না, দিতে পারলাম না। তাহলে 50 টাকা এখনকার ভ্যালু অনুযায়ী, 30 বছর আগে 50 টাকার ভ্যালু, এখনকার 50 টাকার ভ্যালু কি সমান? ভ্যালু অনুযায়ী একটা টাকা ওই ব্যক্তির নামে মসজিদ মাদ্রাসায় দান করে দিবেন, তাহলে হতে পারে এর উসিলে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ পড়া। আল্লাহ পাক ক্ষমার জন্য প্রস্তুত না? আপনি কি জানেন আল্লাহ পাক মানুষকে কিভাবে ক্ষমা করেন? উসিলা খোঁজেন, অত্যাইলাইহিল উসিলা, উসিলা খোঁজে ছোট্ট ছোট্ট সিস্টেমে আল্লাহ পাক তার গোলামদেরকে ক্ষমা করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের যুগে তিনি মুসাকে বললেন, মুসা যাও, পাহাড়ের উপরে একজন আবেদ আছে, 60 বছর ধরে ইবাদত করে, যাও তুমি তাকে বলো, যাও তার কাছে গিয়ে বলো তার 60 বছরের কোনো ইবাদত আমি কবুল করি নাই। যাও তাকে গিয়ে বলো তার কোনো ইবাদত আমার পছন্দ হয় নাই। মুসা বলল, তাহলে মাইর খাওয়ানোর যোগ, এই কথা কেউ কাউরে পাঠায়? আমার আপনি কি নবী বানাইছেন না? তো নবী বানাইছেন, ভালো খুশির সংবাদ, গুড নিউজ দিয়ে পাঠাবেন, পাঠাইতেছেন একজন গিয়া বলতে তোর ইবাদত কবুল হয় নাই। এটা কোনো কথা? আল্লাহ বলছেন কোনো কথা চলবে না, যাও। সাইয়েদনা মুসা আল্লাহর অর্ডারের জন্য পাহাড়ের উপরে উঠলেন, গিয়ে দেখলেন সত্যি সত্যি ওই আল্লাহর আবেদ, ইবাদতকারী বান্দা সিজদায় আছে। সুবহানাল্লাহ পড়ে। লম্বা লম্বা সিজদা দেয়, একটা সিজদার মধ্যে 2 মিনিট 3 মিনিট ধরে সিজদা দেয়। আর আমরা সিজদা দেয় মুরগির মতো। মুরগির মতো বুঝেন তো? মুরগি বুঝেন আপনারা? মুরগি কোনো রকম একটা আদার খেয়ে টুক 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 করে নাকি? আমাদের সিজদা কোনো রকম সুবহান রাব্বিল আলা, এটা পড়তে দেরি, মাথা উঠাইতে দেরি না, মনে হয় তার একটু তাড়াতাড়ি মাথা উঠা। এরকম আছে না নাই? লম্বা সিজদা দিলে খুশি হন একজন, তিনি কে? রব্বুল আলামিন। কোরআনে কি বলেছেন? উসজুদ ওয়াক্তারিব, লম্বা লম্বা সিজদা দাও, আমার বন্ধু হয়ে যাও। পড়ুন সুবহানাল্লাহ। সাইয়েদনা মুসা গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, ওর তো নামাজ শেষ হয় না, কারণ তো লম্বা লম্বা সিজদা দেয়। নামাজের মধ্যে সালাম ফেরানোর পরে এবার একটা লম্বা মুনাজাত উঠালেন, আল্লাহ ও রব্বুল আলামিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা রব্বানা তাকাব্বাল দুআনা মুনাজাতানা ওয়া মাকসাদানা ইয়া রব্বুল আলামিন। পিছন থেকে মুসা কয় একটাও কবুল হয় নাই। আল্লাহু আকবার। রব্বানা তাকাব্বাল দুআনা, আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন। পিছনে মুসাকে হুদা, কি কামে দোয়া করিস, তোর তো কোনো দোয়াই কবুল হয় না। রব্বানা তাকাব্বাল সুজুদানা রুকুআনা মুনাজাতানা ওয়া মাকসাদানা ইয়া রাব্বাল আলামিন। আবেদ এভাবে হাত উঠায়, চোখের পানি ছেড়ে দেয়। পিছন থেকে মুসাকে হুদাই দোয়া করিস না, আপনামা। সাইয়েদনা মুসা তার কাছে গিয়া বললেন, তোমার জন্য একটা নিউজ আছে। বলল, কি নিউজ? কে তোমারে পাঠাইছে? বলল, আল্লাহ পাঠাইছে, আর বলেছে তোমার পিছনের 60 বছরের কোনো ইবাদত আল্লাহ কবুল করে নাই। নাউজুবিল্লাহ পড়েন। এবার ওই ব্যক্তি চিৎকার করে হাতটা উঠিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। মুসা কই, কি রে, তোরে কইলাম তোর কোনো ইবাদত কবুল হয় না, তুই পড়বি নাউজুবিল্লাহ বা আস্তাগফিরুল্লাহ, তুই আলহামদুলিল্লাহ পড়লি কেন? কানের গোড়ায় দিল একটা। বলল, মুসা তুমি তো বুঝো না, তোমার হাজার হাজার উম্মতের মধ্যে আল্লাহ কারো কাছে তো তোমাকে পাঠায় নাই। এত উঁচা পাহাড়ের উপরে আল্লাহ তোমাকে আমার কাছে পাঠাইছে, নবীকে তার উম্মতের কাছে পাঠাইছে। বিষয়টাই তো সাধারণ বিষয় না। আল্লাহ আমার পিছনের ইবাদত কবুল করে নাই, তাতে কি হয়েছে? এটা তো প্রমাণ হলো আল্লাহ তোমার মতো নবীরে যেহেতু পাঠাইছে, আল্লাহর রহমতের দৃষ্টি আমার উপর পড়ে গেছে। নিশ্চয় আল্লাহ কোনো একটা ভালো কাজের জন্য তোমাকে পাঠাইছে। এটা গুড নিউজ, এটা ব্যাড নিউজ না।
হঠাৎ করে আল্লাহ মুসাকে ডেকে বললেন, ও মুসা শোনো শোনো, ওর 60 বছরের কোনো ইবাদত আমার পছন্দ হয় নাই, এই মাত্র মন থেকে যে আলহামদুলিল্লাহ পড়েছে এটাই আমার পছন্দ হওয়ার কারণে বিগত 60 বছরের সকল ইবাদত এক্ষুনি আমি কবুল করে দিয়েছি। খেয়াল করেছেন কখন কোন দোয়া কোন কারণে আপনার কবুল হবে আপনি নিজেও জানেন না। হাদিসের বর্ণনা, ছোট্ট কুকুরকে পানি খাওয়ানোর কারণে একজন ধর্ষিতা বা বেশ্যা যেটাকে আমরা বলি নারী, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছে। এই আল্লাহ তো সেই আল্লাহ, পড়ুন সুবহানাল্লাহ। তাহলে আজকে রাত্রিতে আল্লাহ অনেক মানুষকে ক্ষমা করে দিবেন। এই জন্য এই ক্ষমার সুযোগটা আমরা হাতছাড়া করতে কি চাইবো? বেশি বেশি করে ইবাদত করবো তো ইনশাআল্লাহ। আজকে রাত্রিতে একটা কাজ দিয়েছে আপনাদেরকে, সেটা হচ্ছে সালাতুত তাসবিহ নামাজ পড়া যাবে তো? চিনেন আপনারা? নামাজের নাম শুনেছেন আপনারা? আম্মাজান বিশ্বনবীর চাচাকে ডেকে বললেন, ও চাচা আপনি কি জানেন আল্লাহর পক্ষ থেকে এমন একটা নামাজ আল্লাহ স্পেশাল করে দিয়েছে, যদি আপনি প্রতিদিন সম্ভব হয় একবার করে পড়বেন, যদি কেউ প্রতিদিন একবার করে পড়ে 24 ঘন্টার সকল গুনাহগুলো ওই নামাজের কারণে আল্লাহ ক্ষমা করে দিবেন। সেটা যদি সম্ভব না হয় প্রতি সপ্তাহে একবার পড়বেন, সেটা যদি পড়তে পারেন পুরো সপ্তাহের গুনাহগুলো আল্লাহ নামাজের উসিলায় ক্ষমা করে দিবে। অবাক করা বিষয়, সেটাও যদি আপনি না পড়েন বছরে অন্তত একবার পড়িয়েন চাচা, ওই নামাজের মধ্যে তাসবিহ আছে আল্লাহর নামের তাসবিহ, যদি আপনি পড়েন 1 বছরের সকল গুনাহগুলো ওই নামাজের উসিলায় আল্লাহ ক্ষমা করে দিবেন। চাচা কোনো কারণে পারেন নাই, জীবন প্রায় শেষের দিকে, কোনোদিন বুঝতেও পারেন নাই, আপনার কাছে কেউ নামাজের মেসেজ দিল কিংবা আমি এখন দিলাম, জীবনে একবারও যদি পড়তে পারেন মন থেকে সিজদায় গিয়ে কান্না করে করে এই 4 রাকাত নামাজের উসিলায় পিছনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। নামাজটা সালাতুত তাসবিহ, নামাজটার নাম কি? পিছন থেকে বলুন সালাতুত তাসবিহ, একসাথে বলুন সালাতুত তাসবিহ। সালাত মানে হচ্ছে নামাজ, তাসবিহ মানে হচ্ছে তাসবিহ। তাসবিহ পড়ি না আমরা, তাসবিহ নামাজ। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু পারেন? আচ্ছা একসাথে সবাই পড়ুন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা প্রত্যেক নামাজে 75 বার করে 4 রাকাত নামাজে 300 বার যদি কেউ পড়ে, এই তাসবিহর বিনিময়ে চোখের পানির উসিলায় আল্লাহ পাক তার পিছনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। পড়তে পারবেন? যদি পারেন ইমাম সাহেব তো আছে, তার কাছ থেকে শিখে নেবেন। এটা শিখতে আরেকটু সময় লাগবে হয়তো আপনাদের। কিভাবে পড়বেন এই পুরো বিষয়টা ইমাম সাহেব আপনাদেরকে বলে দিবে। তাহলে আজকে রাতে আমরা অবশ্যই মসজিদে এসে ইন্ডিভিজুয়ালি হলেও কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, সালাতুত তাসবিহ, তওবা করা, তওবার নামাজ পড়া, পিছনের কাজা নামাজগুলো পড়া, এই পড়ে পড়ে আমাদের রাত্রিটা আমরা কাটাতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আজকে রাত্রি ভর ইবাদত করার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।